তুমি ওটা মুছে দিলে কেন? আমার এখনো লেখা হয়নি যে। প্রতিদিন লেট করে আসলে এভাবেই মুছে দেবো। কাজটা তুমি ঠিক করলে না। কোশ্চেনটা যদি টুকতে না পারি স্যার আমাকে বকবে না? তোর বয়সের ছেলেপিলিরা এখন সব খেলা করে বেড়াচ্ছে, আর তোর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো বোঝাটাই তোর উপর চাপিয়ে দিয়ে গেল। আমাকে তো পারতেই হবে। সালমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে না? আসবো স্যার। এটা স্কুল না মামার বাড়ি পেয়েছিস? যখন খুশি আসবি। আর তুই কি করিস? স্যার, প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয়। আমার আব্বা নেই তো, বাড়িতে বিদারি বোন। আমি যদি কাজ না করি সংসারটা কিভাবে চলবে? তোর তো একটা বইও নেই, পড়াশোনা কিভাবে করি? আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি। বাহ শাহিন, এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে। শাহিন, ওই দিনকার লেখাগুলো আমার মুছে দেওয়া উচিত হয়নি। আমি বুঝতে পারিনি যে তোমার বই নেই। গরিবকে দেখে তো সবাই মস্করা করে, তুমি বা করবে না কেন? না শাহিন, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। ওই দিনকার নোটগুলো আমার কাছে লেখা আছে, আও তুমি লিখে নিও। আর এই বইগুলো তোমার জন্য কিনেছি। কিন্তু তুমি নাও ধরো তো, এবার আরো ভালো করে পড়াশোনা করবে, দেখবে তুমি অনেক বড় হবে। শাহিন, এত কষ্টের কাজ করে এটা নাও। তা মানে? আরে নাও তো, খাও। তুমি এত কষ্টের কাজ করো, চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না। গরিবদের আবার কষ্ট, এতটুকু তো করতেই হবে। আমি তোমাকে আর কোনোদিনই কষ্ট করতে দেব না। তুমি কি করে আটকাবে আমার কষ্ট? কেন? আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা মানে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। না না, হতে পারে না। আমি গরিব মানুষ, গরিবদেরকে ভালোবাসতে নেই। তুমি যাই বলো না কেন, তোমার মধ্যে যা ভালোবাসা ছায়া পেয়েছি, এই ভালোবাসা আর কোথাও পাবো না।